হ্যালো বন্ধুরা, আবার একটা আপনার রেসিপি ইঁচড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, ইঁচড়গুলোকে সেদ্ধ করে রেখেছি, ইঁচড় আর আলু সেদ্ধ করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, কিছুটা টমেটো, আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আমি বেশিরভাগই রান্না রাতেই করি, সকালে তো আমার সেভাবে সময় হয় না। সকালটা একটুখানি ভাত করে নিয়ে ওইটার সঙ্গে ওই যে রান্নাটা আমি রাতে করে রাখি সেটাই খেয়ে চলে যায়। প্রথমে দিলাম টমেটো কুচিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তেলের সাথে। একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটোগুলো দিয়ে দিলাম ইঁচড় সেদ্ধ করে রাখা ইঁচড় আলুগুলো। আলুগুলোকে ভালো করে এঁচড়ে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে দেওয়া হবে পেঁয়াজ, আদা, রসুন বাটা, ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, সব এক চামচ করে, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। আর যদি একটু মিষ্টি চাই একটু চিনিও দিতে পারেন, আমরা চিনিটা অতটা দিই না। এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ আপনার এই সবজিটা থেকে তেল ছেড়ে না আসছে। এই দেখুন পাশে গরম জল বসিয়েছি। যে কোনো সবজি রান্নায় যদি আপনি গরম জল দেন, কষা হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে ওটা একটু ফুটতে দেন, অনেক বেশি তরকারি টেস্ট আসে। এই দেখুন, ঠিক আছে বন্ধুরা, কালারটা এই দেখো, এঁচড়ের তরকারি রেডি, ফুটতে শুরু করেছে, হয়েই এসছে। এবার নামাবার আগে বন্ধুরা এক চামচ ঘি দিয়ে আরেকবার ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। এঁচড়ের তরকারি একটু ঝোলঝোলি ভালো লাগে, দেখবেন খুব বেশি টাইটটা ভালো লাগে না। এই ঢাকা দিয়ে